বানাইতে হইলে ড্রাইভারের কাছে দেওয়া লাগবো। আপনার বাচ্চারে আপনি মেসাব বানাইতে হইলে মাদ্রাসার হুজুরের কাছে দেওয়া লাগবো। দিনের শিক্ষা দিতে হইলে আপনার বাচ্চারে আপনি সকালে মক্তব্য আনিয়া দিতে হইব। মনে রাখবা, যেই জায়গার মাঝে মক্তব্যর ফোড়া উঠি গেছে, মক্তব্য বাচ্চাই নাই না, বুঝিয়া নিতা এই এলাকার মাছ থেকে সভ্যতা উঠি যাইব অতি তাড়াতাড়ি। সভ্যতা উঠবো। আপনার ইন্য মসজিদে বাচ্চারে আইনি সকালে আইনি? আমার ইন্য প্রায় 50 ঘুরে, আমিও থাকি হন আল্লাহরাফা যায় মসজিদ নয়, দক্ষিণ বাগ আইছি খান্দাত। আমার ইন্য প্রায় 60 গু হইবা ইচ্ছাই না, আলহামদুলিল্লাহ। আমিও বড় খুশি হই। আমি প্রায় 14 বছর ইমামতি, আমিও বড় খুশি হই মক্তব্য বাচ্চা নাইলে। কারণ কিনা জানেননি, মক্তব্য বাচ্চাই নাইলে ওরা কিতা ফায়দা জানেননি। এই বাচ্চা উঠছে না, এইতো এছাড়া উঠে এইতো নাই, রাস্তায় আঠি রইব মাইক হুজুরেও আর সকালে গেলে ফোড়া। আমরা আগে, আমি তো অন্য পড়ছি, মিনাইসার যায় মসজিদও পড়ছি, অন্য আগে মক্তব্য পড়ছি। তো মক্তব্য ফোড়াত থাকলে বাচ্চাই ফোড়ে সকালে, ছোটো বাচ্চায় তো এইকে শয়তানি দিনও করতে রইব মাইক হুজুরে খালি গোল্লা দিবা গিয়ালে। আর যদি আপনি এগুলো ফোড়াত দিন না, তো এগুলো মেসাও খান্দা আইব, কইব মেসাও আবার কেটা, কারণ হে তো ইনো আয় না, তার দরকার নাই। হে কইব গেট আউট, ডোন্ট টাচ, নট এলাও। আমার কোনো কোথা করা নেই, মেসা এটা আমার ফাইদা নাই। এলে এই ছোটো বাচ্চাই তোরে আপনি মানুষ করতে হইলে মেসা হয়েছে দিবা। এটা কইবা ইয়া হুজুর মারেন না যে মা বাপে কইবা বলে হুজুর মারেন না ওই গইব বন করু, ই গইব জংলি বেদার না আপনার কথা আমি কইয়ান না। যে কোনো এলাকা যে কোনো বাচ্চা যদি মনে হয় বলে না আমার বাচ্চারে তামি মেসায় ভরাই দিবা, তামিয়া চিনলা না ব্যবহার করলে 2-1টার নামার লেগে পড়তো নাই। আমি গুণাগারে মক্তব্য হইলাম, এবার মাদ্রাসাত গিয়া 6 ভর্তি হইলাম, 5 ভর্তি গিয়া মাদ্রাসাত গিয়া ফুরসাই মাদ্রাসাত। এর বাদে আলিমও বললাম দাউদপুর চৌধুরী বাজার। এর বাদে ফাজিল কামিল সিলেট আলিয়াত। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আপনারা এলাকার মানুষের দোয়া, আপনারা আমার এই দোয়া করছেন কাজ করিয়া। আপনারা তো আমার বেলা কইছেন যে আগে গজল গাজল হইতাম না তে রসুল হইতাম, কিয়ামর মিলাদর শের হইতাম, মিলাদ শরীফ পড়তাম। এখন আলহামদুলিল্লাহ আজকেও সামান্য গজল 2-1টা শের কইছি জানি, আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া, তার নাম লিখে তো বাদে দোয়ার আগে দোয়া করব। ওটা কিটা আইছে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সাবহল সময় খাসাই যে আসর টাইম, আর আপনারা যারা দান খয়রাত করতে আনিও না দুঃখা নাম লেখে তো ইনশাআল্লাহ। দোয়ার আগে সবাই থোড়া দিয়া শরীর হইবা, কারণ গত শাহী মসজিদে আমি কইছি পরশুদিন, দোয়ার আগে 2 টাকা দিয়া 5 টাকা দিয়া যা দিয়া দোয়া করবা, এই দোয়া আল্লাহ বেতা ইত্যা নাই। এর লাগে দোয়ার আগে আপনি দিতা সব হুজুর সময় ইচ্ছুই, আমার সব সময় ফাললেও দিবা 2-1 টাকা 10 টাকা 20 যা ভালো ইনো জোর নাই। আল্লাহকে মসজিদও দিতা, তবে আগেও জোরও হয়েছেন বাদান উঠান দিকে ইত্যা নতুন, কারণ যেমন চলেন না ঠেলা গাড়ি ওখান জানে দিন মসজিদে বলে দৌড় কিতা করে চলেন না, যেহেতু ফারা জেল্লা ওখান ইটা করেন না দেয়। কথা আসলাম যে মক্তব্য বাচ্চাই আমরা দিতাম, কারণ কিতা বলে মক্তব্য বাচ্চাই দিলে এই বাচ্চা যে সময় বড় হইব, এই বাচ্চায় মা বাবার কথা শুনবো, বালা জিনিস বাচ্চায় শুনবো, মা বাবার আদর্শে মেসাবে যেখান শিক্ষা দিবা, এই বাচ্চায় মেসাবর শিক্ষায় শিক্ষিত হইব, কোরআন হাদিস মতো শুনবো। দেখা যায় আমরা এখন বাচ্চা ধরে আমরা ধর্মীয় শিক্ষা দিই না, যেই শিক্ষাটা এখন নষ্ট করছে কেজি স্কুলে, আমরা এখানে মাতি এখন একমাত্র বাচ্চাইন তো মক্তব্যর ফোড়া খাইছে কেজি স্কুলে। এখন আমার মা বাপে আমারও কয়জনে কই যাও নাকি, কত সাহস আমারে উঠিয়া কই কয়জনে কইছে হুজুর আপনার ফুড়িয়ে ভর্তি হইল কেজি স্কুলও, চিন্তা করা নি। আমার ফুড়িও ভর্তি করছি এবার প্রাইমারিত, বড় গানও ভর্তি করছি, কয়জনে আমারও কই হুজুর কেজি স্কুলে ভর্তি করুক কা। মনে রাখবা কেজি স্কুলে ফোড়া বাবা ঠিক আছে, এখানে আমি শিকার তো এগুলো হিনো নিয়ে ভর্তি করার বাদে এইবার কোন ফোড়া নষ্ট হয়ে যায়। কারণ আপনারা কাছে আমরা কোনটা আমরা বড় দরকারি, দুনিয়ায় বি ফোড়া দরকারি না আখেরাতর? আখেরাতর। যেই ফোড়ায় নামাজ, যেই ফোড়া না পড়লে নামাজ হইতো না, যেই ফোড়া না পড়লে বাচ্চায় সালাম ইতো নাই, খবর দিয়ারও টিকতো নাই, বাচ্চায় মা বাবারে চিনত নাই, বড় মানুষ দেখলে সালাম খিলা করো চিনত নাই, কবিরস্থানের খান্দাবাই গেলে সালাম খিলা করতো, খিলা দোয়া দুরুদ পড়তো জানতো নাই। এলা চলে নাই বর্তমানে, এটা আমরা দেখতাম। এখন দেখা যায় আমরা সারা কিতা বলে সারা হবে 1 কেজি 2 কেজি 1/2 কেজি 2.5 কেজি ওটা লইয়া আমরা ব্যস্ত। এখন প্রায়
100 তাকিয়া 80 মানুষ হল কোরআন হাদিস তাকি আমরা পিছাইয়া এখন আছি। কারণ কিতা বলে আমরা লগে সব সময় একটা শয়তানে সব সময় একটা শত্রুই আমরার খাম করে, যে শত্রুটার নাম রব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এরে দুনিয়ার মানুষ হল, এরে আমার বন্ধু হল, তুমি তাই জানিয়ে রাখিও তোমার তাদের মাঝে সবথেকে বড় দুশ্মন হইল গিয়া এই ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান শত্রুটা তোমার তার লাগে সব সময় তোমার তার লাগে থাকবো। তুমি কোন সময় বালা কাম করায়, তুমি কোন সময় বাদ কাম করায়, কোন সময় তুমি বালা কাম করায় তোমার লগে তাকিয়া তোমারে ডাইভার্ট করিয়া বাদ কাম করাই তো সব সময় তোমার লগে থাকবো। শয়তানে প্রত্যেক দিন শয়তানে 10টা পুরস্কার দেয় ছোটো এরারে, তার কর্মী যারা আসেন, তার কর্মী আসেন না নি, শয়তানের কর্মী যারা আসেন সব কর্মী হলে শয়তানে সন্ধ্যাবেলা তার কর্মী হলে 10টা পুরস্কার দেয়। এর মাঝে 1 নম্বর পুরস্কার হইল গে মাগরিবর বাদে সাগরের উপরে শয়তানে 1 নম্বর পুরস্কার গিয়া তার কর্মী হলে দে। যেই শয়তানের বাচ্চায় যেই গরুর মাঝে স্বামী স্ত্রীর মাঝে দরবার লাগাই দিব, যে শয়তানে যে কর্মী স্বামী স্ত্রীর জামাই বউর মাঝে মাইল লাগাই দিতে পারবো, যে শয়তানে অজ্ঞে গিয়া বিকালে গিয়া ভাইব কিতা 1 নম্বর পুরস্কার। নাউজ বিল্লাহ। এই যে কিতাবটা কিতাবের নাম হইল কি দুশ্মন, কিতাবের নাম কিতা দুশ্মন। এই কিতাব মাঝে আনছইন যেই গরুর মাঝে দেখবা স্বামী স্ত্রী আইসকু মাইর করা, এটা করেন না নি, ইগাত করেন না বেটাইনতে হিসাইতে করেন বা আমি যেটা তাকি দেখা যায় তা আমি মাই করি না নি। আমি বিছনাতে মসজিদে আসলাম, গিয়া দেখি বেটায় উঠানো ফেলাই বেটিরে মারে আর বউরে, যেমনি আমার দেখছে এখন আগ্রহ সে ফেলাইয়া বেটি উঠে ফ্লুট দিতে দৌড় করো, আর বেটায় লাঠি আত্মাই ফেলাই এখন রুজুবালা আসুনি বলে বালা তো আসলাম আগে, এখন যে অবস্থা দেখলাম আর বালা থাকতে গিলা আমি তো একটু বেশি মাতি ও কইলে হুজুর কিতা করতাম কোনটা করার নেই তো হোকা উপায় নাই, খালি ওখান করো ওখান আনো ওখান ফিন্দাও সোনা ফিন্দা কাপড় ফিন্দাও বেটি কর। আমি বললাম বালা কথা এখান তো বেটি কর, কিন্তু তোমার ওয়াজিব হইল কিতা বেটির বড় পোষণ দিতাই বাচ্চারে খাবাইতে এখন তোমার দায়িত্ব, ফারো আছে তুমি বিয়া করো নেবা। আমি ডং করে কইলাম আর কি বেটায় মারে মুখে গোল্লাদের বেটি যে তা মুখি দিয়ে ওটা গালিয়া যাবাই রে নাউজ বিল আমি জানি। যেই গরুর মাঝে দেখবা স্বামী স্ত্রী দরবার হররা ঝগড়া হররা, আপনি বুঝিয়া নিতে আজকে সাগর ওরূপে শয়তানোর হেড যেগু ওকে আজকে পুরস্কার দিব বলে আজকে তোমরা স্বামী স্ত্রী দিয়ে মাইলেগে দিয়েছ, আজ হইল কি তোর 1 নম্বর পুরস্কার হোক্কা নাউজ বিল্লাহ আমি জালিক। 2 নম্বর পুরস্কার হইল গিয়া যেই শয়তানে মাদ্রাসাত পড়ুয়া ছাত্ররে মক্তব্য পড়ুয়া ছাত্র হলে যারা মক্তব্য বাচ্চা করা ইটা মসজিদ পড়াত ইটা বাচ্চা ইন্তরে যে শয়তানে বাচ্চা ইন্তরে বিরত রাখতে পারবো, ফিসলা খাবাই ফেলাইব আনে কিতা করবো মাথাত বেদনা ধরাইয়া ফেটো বেদনা ধরে বাড়ি ফেলাইব ফতাই ফিরিয়া কই দূর বাদ দেবা সামনে যাওয়ার মসজিদ এবার চিন্তা করুন জানি বাগিয়া যায় গিয়া মাফে আগে খাবাই বাইয়া নিয়ে দিন মসজিদ হে ফতাকে খরে দিয়ে দৌড় উঠিয়ে দৌড় দে বাড়ির দেয় যায় নাই ফাতা খরে দিয়ে গিয়া ফিস ধরে গিয়া ফিসে দিয়ে গিয়া উবাই মসজিদের টাইম গেলে তো যায় করো ইলা আছে না নি। 2 নম্বর পুরস্কার শয়তানে পাইব, এলে এটা আমার মা বাপ সতর্ক থাকতাম। 3 নম্বর পুরস্কার হইব গিয়া যেই মাইশরে শয়তানের নামাজটাকে বিরত রাখতে পারবো। নাউজ বিল্লাহ। কথাটা বড় কষ্ট, আমি ডঙ্কর আলোতে কইলেও কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা হইয়ার। যেই মাইশরে শয়তানের নামাজটাকে বিরত রাখবো, রব্বুল আলামিনে ফরমায়, আল্লাহ রসুলে ফরমায়, এই মানুষে আজকে এই শয়তান রে দিনের বেলা যে শয়তানে মানুষ হলডে নামাজটাকে বিরত রাখবো, 3 নম্বর পুরস্কার পাইব সাগরের মাঝে গিয়া। এবার নামাজ পড়তে আমি যাবো হল এখন কোন মাস ওকা চাই না মেরাজন মাস আগর বেটিনটা কইতা আগর মাইসে কইতা বলে এই মাস আমার ইয়ালে মাইসে কইতা মেরাজর মাস কিতা মাস কই না আপনারা এখন মেরাজের মাস চলে নানি যে এই মাস আল্লাহর রসুল রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনে দাওয়াত দিয়া 53 বছর বয়স আরশে আজিম মেরাজুল লাগি তান হাবিবরে দাওয়াত করিয়া আগে দাওয়াত দিছইন না, হঠাৎ করে জিবরাইল আমিন রে ফাটাইয়া বুরাক ফাটাইয়া রফরফ ফাটাইয়া আল্লাহর হাবিব পিয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরশে আজিম
আগমন হইছেন রব্বুল আলামিনে মেরাজ করার লাগি। যেই মেরাজ নিয়া রব্বুল আলামিনে আল্লাহর হাবিব রে ওরকম আল্লাহর হাবিবর লগে রব্বুল আলামিনে সাক্ষাৎ করছেন। এই সময়টা কতটুকু আছিল? আমরা দুনিয়ার সময় আছিল এশার বাদ তাকিয়া ফজরের আগ পর্যন্ত। কোন সব সময়? এশার বাদ তাকিয়া ফজরের আগ পর্যন্ত ও কয় সময়? মাত্র 5 থেকে 6 ঘন্টা। কিন্তু কিতাবর মাঝে আনছেন আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মেরাজনিয়া আর সে আজিমনিয়া দীর্ঘ 27 বছর লম্বা মেয়াজে আল্লাহর রাসূলের লগে আল্লাহ রাব্বুল আলামিনে সাক্ষাৎ করেন, মুলাকাত করেন, আলোচনা করেন। আমরা যারা বন্ধুরে নিয়া ডাইনিং টেবিলও নিয়া বইয়া গপ করি, আমরা যারা নিয়া রেস্টুরেন্টও নিয়া হোস্টেলও নিয়া বন্ধুরে লইয়া চা কফি খাই, ওরকম রব্বুল আলামিনে তার হাবিব প্যারা নবীরে দাওয়াত করিয়া মেহরাজনিয়া দীর্ঘ 27 বছর লম্বা মেয়াদে নবীজির লগে আল্লাহ রব্বুল আলামিনে সাক্ষাৎ করেন। কয় বছর? দীর্ঘ 27 বছর। কিতাব আইছে দীর্ঘ 27 বছর মেয়াদে আল্লাহর লগে আল্লাহ তার হাবিবুর লগে কিতা করেন? সাক্ষাৎ করেন, মিট করেন, আলোচনা করেন। কত বছর? দীর্ঘ 27 বছর। কিন্তু দুনিয়ার সময় কত সময়? দুনিয়ার সময় হইল গিয়া এসা তাকিয়া ফজরের আগ পর্যন্ত। আমরা জানি নবীজির বয়স কত আছিল এই জমিনও? 63 বছর নবীজির বয়স আছিল। কিন্তু কিতাবাদির মাঝে দেখা যায় এই মেরাজও গিয়া আল্লাহর রব্বুল আলামিনের লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি দীর্ঘ 27 বছর লম্বা মেয়াদে আলোচনা করছেন। এই 27 বছর রব্বুল আলামিনে নবীজির হায়াতর লগে লাগাইছেন। অর্থাৎ নবীজির দুনিয়ার হায়াত আছিল গিয়া 100 বছর। এটা আমরা ওয়াজ করিনি সাবকল না, শুনিনি এটা ওয়াজ। এই মেরাজ গিয়া নবীজির 27 বছর হনো গিয়া ফার হয়েছে। কিন্তু দুনিয়ার হিসাবে যেসব হিসাবে এটা ওয়াজ করতে হয় না, বিশ্বাস করতে হবে না, না ও থাকি এটা মাত্র মাত্র এক রাত কিছু অংশত গিয়া 27 বছর গেল কিনি সময় ছোট হয়ে যা কমি যার। আমি কথা কইলাম নে না, কইতাম কইলাই না কই বুঝতে নাই। মেরাজ কিলা মেরাজের ঘটনা বুঝাইতে গিয়া আল্লামা কুস্তুলানী রহমতুল্লাহ বিভিন্ন কিতাবের মধ্যে আল্লাহর ওলি হলে এই কথাটা নকল করি আনইন। মেরাজের কথা বুঝাইতে গিয়া আল্লাহর এক বান্দা ইহুদি ব্যক্তি বেটা কিতা করে আল্লাহ রসুল মেরাজে অস্বীকার করছে। যেমনি শুনছে নবীজি মেরাজ দিয়ে না না মোহাম্মদের ছেলে তাই একবার ফলা কইছে না না তাই নবী হইবা কিলা। এর বাদে তাই আবার মেরাজ করবো কি করবা কিলা। আবার গেছে ওই নার্সে আজিম মারিয়া আবার ফজরের আগে তাই আবার আইবা কিলা। এটা আমি মানি না, বেটায় মানে না। কিতা করে না? বেটায় মানে না। একদিন বেটা যাইতো গোসল করা যাইতো, বেটা গাবলি বেসা কই নাটা নিয়া বেটা যাইতো গোসল যখন যাইতো বেটায় গেছে গাটো গিয়া গোসল আইতে কিতা লেন গামছা আর লঙ্গি কইয়া তো ফোন কই না গ্রাম ভাষায় গামছা লঙ্গি বেটা এত লইয়া গাটোর মাঝে তৈয়া বেটা গেছে ফুরকির মাঝে ডুব দেওয়া গোসল করতো। ডুবর মাঝে গেছে ডুব দিয়া বেটায় দেখে ডুবর তলে গিয়া দেখে আরো জগত গেছে কি সুবহানাল্লাহ। ও যে বেটায় মেরাজ মানে না ওকে গিয়া ডুব মারি গিয়া দেখে আরো জগৎ সুবহানাল্লাহ। যেমনে দেখছে কই খিতাবা গিয়া শেষ না গিয়া দেখে ডুবর থলে গিয়া দেখে আরো জগৎ। এর বাদে গিয়া দেখে হনো গিয়া দেখে আরো ফুরকির ভারো হন বেটা বে আসে গিয়া বইছে, কোনো একলা মানুষ কোনো মানুষ নাই। এরপরে ঘটনা কিতা জানো ইনো গিয়া বেটা আসিল বেটা ইনো ডুব মারি গিয়া হয়ে গেছে বেটি সুবহানাল্লাহ। আরো এখন ডোন নাই নি আগে আসিল বেটা মানুষ যেমনি গেছে ডুব দিয়ে গিয়া দেখে বেটি। কত সময় বাদে দেখে বেটা গুলা মারিয়া আর আইছে বেটার খান্দাত কিতা মারিয়া গুলা সরিয়া বেটা আইছে তার খান্দাত। যেমনি আইছে তারে গুলা মাঝে লইয়া বেটি মানুষ কিতা অর্থ করা আছে নি। তো বেটায় মনে মনে কিতা বেটা এই বেটায় গু মনে মনে বেটা। কিন্তু ডুবর বাদে তারে রব্বুল আলামিনে বেটি বানাইয়া আছে। মেরাজের ঘটনায় কিতা করে না অস্বীকার করে তারে আল্লাহ রব্বুল আলামিনে শিক্ষা দিবার লাগি তারে বেটি বানাইছেন। হো বেটা কিতা করছে গুড়া আলা বেটায় তারে দরিয়া গুড়া থই লইয়া বেটার বাড়ি লিয়ে গেছে বিয়া করিয়া। হোকা সুবহানাল্লাহ। বেটি পাইছে বেটা সুন্দর এক মহিলা বেটায় বিয়া করি লিয়ে গেছে বাড়িত। বিয়া করি গেছে যাওয়ার বাদে বেটায় গড় সংসার করছে উঠে মাতিও না গড় সংসার করছে। গড় সংসার করার বাদে দেখে দীর্ঘ 27 বছর হয়েছে বেটা এই বেটির লগে এই বেটার লগে এই বেটি মানুষে কিতা করছে সংসার করছে। করার বাদে বেটা আইছে আবার হো ফুলকি ডুব দিত গোসল করতো। কত বছর?
27 বছর বাদে বেটা আবার এই যে ফুরকির মাঝে যেমনি ইয়া পুকুরির মাঝে মহিলা মানুষ ইয়া ডুব দিছে, ডুব দেওয়ার লগে লগে বেটা আবার ডুবটাকে উঠিয়া তার যে জায়গার মাঝে গোসল করাত গেছিল 27 বছর আগে। কয় বছর? 27 বছর আগে যেই জায়গার মাঝে ডুব দিছিল, আইয়া দেখে তার জায়গা যে বেটা ও জায়গা তোতা হে যে লঙ্গি থইয়া গেছিল লঙ্গিও জায়গাত আছে, আর তার গামছাও তার জায়গার মাঝে আছে। হে যে ফুরকির মাঝে গোসল ডুব দিয়া গেছিল, ডুবর মাঝে ফুরকির ফানিও আবার লড়াচড়া করে। সুবহানাল্লাহ, বুঝলানি? হে বিশ্বাস করতো না কিতা মেরাজ। বেটা আই যে আইয়া বড় মনে মনে খুশি হয়, বুঝলাম না রে কিতা। বেটার গরুর মাঝে আল্লাহ বাচ্চা কাচ্চাও দিয়েছে, বেটি হয়েছিল যে 27 বছর রয়েছে সংসার করছে, ইনু আইয়া আবার ডুব মারি আবার তার জেঠা বেটা বেটা খাইছে খাইছে বাড়িতে আইসি আইতা কেউ কয় না, কইলে ভাইসারও মারবা আমার বানা নেই। বেটা আসিল বেটা বাদে হইলো বেটি, বিয়া শাদি হওয়ার বাদে আবার দেখে আবার বেটা ইতা মাইসিরে আপনি কিছু বাজারও বেটে বেটা অনেক ঘটনা হয়েছে। বাইরে বৌরে কইন বই আমি আজ মাঝে ফুরিয়ে গিয়ে গেছি, বেটে দৌড়াই দিব না নি, দৌড়াই দিব। বাড়িতে আইসি বেটা আইয়া দেখে বেটা যে বৌরে খুঁজে আসছিল বলে মাছ বানাও, মাছ বানাইয়া রান্ধো, গুসল গুসল করিয়া আইয়া খাইমু। আইয়া দেখে বেটার বউ আবু মাছ বানার আর গেছে কতদিন 27 বছর তার লম্বা মেয়াদ গেছে। বেটা ইয়া তার বউরে হইলে এই কিতাবে কোনটা বুঝলাম না, এই কিতাব খরচ বে পাগল। তোর তুই গেলা মাছ বানাইতে আপু মাছ তুই বানাই খাইতাম রানতে কুম্বালা খাইতাম কুম্বালা তোর তুই গেলা মাছ বানানি। আমি মাঝে গিয়া এইনকে বেটা থাকি বেটি হইলাম, আমার বিয়া হইলো সাথী হইলো উল্টা উল্টা হইলা, এ বাদে আমি আবার আইলাম, আবার দেখি তুই মাছ বানাই রে। বেটি কয়া রে ফাগলাই মাতি রে দা দেখাই নি হান্দাত। বেটি খোয়া কথা যাব হল, বেটা কয় রে বাবা এই খিতা। বেটা মুরাকাবাত বইছে, মুরাকাবার মাঝে যেমনি বইছে বেটার অন্তরের মাঝে আল্লাহ ওখানে আনিয়া দিয়েছেন বলে এই বেটা তুই আবো তুই কেন বিশ্বাস করে নাই তোর কথা। যদি তুই তোর কথা বিশ্বাস করস না, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি রে আমি মেরাজ করাইছি 27 বছর লম্বা মেয়াদে, ইকান তুই বিশ্বাস করলে না কিতার লাগি। ও বেটার মনে আইছে রে বাবা ঠিকও আছে। আমার যদি আল্লাহ ওই একটি সময়ের ভিতরে আল্লাহ আমার ওটা করিল্লা যে তার হাবিবর দ্বারা আল্লাহ এটা করতে কোনো অসুবিধা নাই। আমি বিনা কারণে এই নবীজি মেরাজ আমি মানি। বাদর দিন তার বৌরে রইয়া গিয়া আল্লাহ রসুল গেছে গিয়া কালিমা ফড়িয়া মুসলমান হইছে ইহুদি ব্যক্তি। সুবহানাল্লাহ হইতে চাব হল না টান দিয়ে কইছি না করি খানা ধরিয়ে লাগিনি। আমরা হলতে পারি আলহামদুলিল্লাহ, আপনারা দোয়ায় আপনারা দোয়া সব তো পারি, কিন্তু গ্রাম্য ভাষায় মাতিলে আমি বেলা পাই। আমার মার ভাষায় কথা কইলে মানুষেও বুঝুন বেলা দেখছি আমি মাসলার কথা গুরুত্বপূর্ণ কথা কিছু এটা মাতিলে মাইসে বুঝইন সিলেটি ভাষায়। আর খানা তুমি টান দিলে টানোর লগে হবাই ওখানে দিয়ে মাইব আর ওখানে দিয়ে বার হইয়া যাইব। আচ্ছা নাই এলাকি আমরা এটা সারা ধরা ডাক্কা ঢুকাইতা বাদ ঢুকা ও তো আমরা ইনো আলহামদুলিল্লাহ ইনো আমরা স্থানীয় আলিমহল এলাকার আলিমহল নাইনি মন ভরি আপনারা ওয়াজন বা আমার কইলাম আমার ইলিমও নাই আমলও নাই। ও মসজিদ ইমামতি করি খাদিমগিরি করি ও টাইম মারে কইও রে টাইম কইও উড়ি নাই আমার টাইম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। কত হইছে তো 50 টাকা দিছেন টাইম দেখিলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি ফলাতে আয়াতে করিমা পড়ছিলাম মনে আছে আপনারা বইয়াও খুতবাত ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া তো আমি ওয়াইছি সময় শেষ হয়ে গেছে, সম্ভবত সময় শেষ হয়ে যায়। আমার সময় হয়নি 10 মিনিট খাইছুন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ বালা বাসিলাম জি। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু মিন বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সুলাইমান নবী কইরা কিতা হযরত সুলাইমান আলাইহিস সালামে কইরা ইন্নাহু নিশ্চয় ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এরে দুনিয়ার মানুষ হল আমি আল্লাহর পক্ষ থাকি আমি একটা চিঠি লেখিয়ার খারে কইরা 4টা বাজি গেছে আজান কত 4টা আজান 4টা তো ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটা আমি তাফসীর দেখে আইছিলাম কিন্তু সময় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমি তো গ্রামের মানুষ, ইনশাআল্লাহ কোনোদিন সময় হইলে আয়াতের তাফসীর আমার মত আপনি ইনশাআল্লাহ মাতিমুয়ের বাদে যা কইলাম এই সমস্ত কথাগুলারে আল্লাহ আমরারে আমল করার আমি সহ প্রত্যেকরে আমরারে আমল করার আল্লাহ তৌফিক দক্কা হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
আমার আমির মামি দিয়েছেন 100 টাকা হোক আমার হাবা আল্লাহ তোমার বান্দা বেমার আল্লাহ তোমার বান্দার এই দান হয়াতে তোমার বস্তে কবুল ফরমাও তোমার বান্দার দানের বদৌলতে তোমার বান্দার জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দাও তোমার বান্দার আব্বা নাই মৌলা তোমার বান্দার আব্বারে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাও আয় আল্লাহ এই বাড়ির এই গ্রামের সমস্ত মানুষ বলে তোমার ওয়াস্তে কবুল আর মঞ্জুর শামীম আহমদ লুবি দিছ রামাই এ হাটি হোক আমার হাবা নারে তকবীর আল্লাহ তোমার বান্দার এই দান খাতে তোমার ওয়াস্তে কবুল আর মঞ্জুর ফরমাও এক মহিলা 50 টাকা দিছে আজান হই যাও আজান দিলাও দিলাও গান শর্ট